হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। গতকালে যে আমরা সিরিজটা শুরু করেছিলাম, PYQ সেট 1 করেছিলাম গতকাল। আজকে PYQ সেট 2 করব। 28 ডিসেম্বর 2020, শিফট 2। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, শুরু করার আগে বলি, আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, ওখানে জয়েন হয়ে থাকুন। ওখানে পিডিএফ, এই সমস্ত পিডিএফ আপলোড করে দেওয়া হবে। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। কোশ্চেন: কম্পিউটারের ভৌত মেমোরি থেকে সংরক্ষিত ফলাফল বের করার প্রক্রিয়াটি কী নামে পরিচিত? অপশান এতে দেওয়া আছে ইনপুট প্রক্রিয়া, বিতে দেওয়া আছে প্রোগ্রামিং, সি হচ্ছে আউটপুট প্রক্রিয়া, আর ডি হচ্ছে প্রক্রিয়াকরণ। তো সঠিক অ্যান্সারটা হচ্ছে সি এর দা, আউটপুট প্রক্রিয়া। মানে কম্পিউটারের ভৌত মেমোরি থেকে সংরক্ষিত ফলাফল বের করার প্রক্রিয়াটি হলো আউটপুট প্রক্রিয়া। নেক্সট, এর দ্য কোশ্চেনে বলছে মোপলা বিদ্রোহ কোন সালে সংগঠিত হয়েছিল? অপশান এতে দেওয়া আছে 1917 থেকে 1919-এর মধ্যে, বিতে 1923 থেকে 1924-এর মধ্যে, সিতে বলা আছে 1921 থেকে 1922-এর মধ্যে, আর ডিতে বলা আছে 1914 থেকে 1915-এর মধ্যে। সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সারটা হচ্ছে সি এর দাগ, 1921 থেকে 1922-এর মধ্যে। মোপলা বিদ্রোহ তাহলে 1921 থেকে 1922-এর মধ্যে হয়েছিল। আর মোপলা বিদ্রোহ কেরালার দক্ষিণ মালাবার অঞ্চলে হয়েছিল। আর নেতা ছিলেন হচ্ছে সৈয়দ আলী ও সৈয়দ ফজল। এছাড়া ঔধ কিষাণ সভা, এটা উত্তরপ্রদেশে হয়েছিল 1920 সাল নাগাদ। আর নেতা ছিল হচ্ছে বাবা রামচন্দ্র। তারপরে একা আন্দোলন, এটা হচ্ছে আউধ, ওখানে হয়েছিল, মানে এটাও উত্তরপ্রদেশে। এটা হচ্ছে 1921 সালে। আর নেতা ছিল হচ্ছে মাদারি পাশি। নেক্সট, তিনের দাগের কোশ্চেন: সাহিত্য একাডেমি সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সাহিত্য একাডেমির সদর দপ্তর, অপশান এখানে দেওয়া আছে এ হায়দ্রাবাদ, বি হচ্ছে মুম্বাই, সি ব্যাঙ্গালোর, আর ডি হচ্ছে নিউ দিল্লি। সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে এখানে ডি এর দাগ, নিউ দিল্লিতে অবস্থিত। আর সাহিত্য একাডেমি হলো ভারতের ন্যাশনাল একাডেমি অফ মানে লিটারেসির ওপরে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়। এটি ভারতের ভাষাগুলিতে সাহিত্য প্রচারের জন্য নিবেদিত একটি সংস্থা। প্রতিষ্ঠা হয়েছিল হচ্ছে 12ই মার্চ 1954 সালে। কার্যালয় হচ্ছে দিল্লির রবীন্দ্র ভবনে। রবীন্দ্র ভবন দিল্লি সঙ্গীত নাট্য একাডেমি এবং ললিত কলা একাডেমির সদর দপ্তর। নেক্সট, চারের দাগের কোশ্চেন: ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয়? অপশান এতে দেওয়া হচ্ছে আইচলার, বিতে কার্ল লিনিয়াস, সিতে অ্যাংলার, ডিতে হচ্ছে বেহাম এবং হুকার। সঠিক অ্যান্সার কোনটা হবে? ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসের জনক, সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে বি এর দাগ, কার্ল লিনিয়াস। এছাড়া এছাড়া হচ্ছে আইচলার একজন বিখ্যাত রিয়েল এস্টেট ডেভেলপার ছিলেন। আর এখানে দেখো অ্যাংলার একজন হচ্ছে জার্মান উদ্ভিদবিদ, যিনি উদ্ভিদ শ্রেণীবিন্যাস এবং ফাইটোগ্রাফির ওপরে উল্লেখযোগ্য কাজের জন্য পরিচিত। আর বেহাম এবং হুকার বীজ উদ্ভিদের শ্রেণীবিন্যাসের জন্য বিখ্যাত। নেক্সট, পাঁচের দাগের কোশ্চেন: জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত তারিখে সংগঠিত হয়? অপশান এতে দেওয়া আছে 13ই এপ্রিল 1920, বি এর দাগ 13ই এপ্রিল 1919, সি হচ্ছে 30শে এপ্রিল 1920, আর ডি হচ্ছে 30শে এপ্রিল 1919। সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে বি এর দাগ 13ই এপ্রিল 1919 সালে। এছাড়া দেখো এখানে 1919 খ্রিস্টাব্দে 10ই এপ্রিল ডক্টর সৈফুদ্দিন কিচলু এবং ডক্টর সত্যপালকে সত্যগ্রহের জন্য রাওলাট অ্যাক্টের অধীনে গ্রেপ্তার করা হলে পাঞ্জাবে মারাত্মক অস্থিরতা দেখা দেয়। আর এই গণহত্যার জন্য
রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইটহুড ফিরিয়ে দেন, আর শঙ্করন নায়ার ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদ থেকে পদত্যাগ করেন। আর জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে মহাত্মা গান্ধী তার কাইজারি হিন্দ উপাধি ফিরিয়ে দেন। নেক্সট 6 কোশ্চেন, লাইকেন এমন একটি জীব যা পর্যবেক্ষণ করে, এ হচ্ছে গ্যাস দূষণ, বি জল দূষণ, সি মাটির দূষণ, ডি বায়ু দূষণ। সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে ডি এর দাগ, বায়ুর দূষণ। দেখো এখানে লাইকেন হলো একটা জৈব নির্দেশক, আর এটা লাইকেন বায়ু দূষণের জন্য এখানে মানে বায়ু দূষণের ক্ষেত্রে যখন সালফার ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়, তখন এই লাইকেনের থেকে আমরা বুঝতে পারি যে বাতাসে সালফার ডাইঅক্সাইডের পরিমাণ বেশি। ঠিক আছে, এছাড়া দেখো এখানে লাইকেন বেশিরভাগ বৈশিষ্ট্য ছত্রাক থেকে আসে। ঠিক আছে, নেক্সট 7 কোশ্চেন, ইয়ান কোন দেশের মুদ্রা? এখানে ইয়েন, এটা ইয়েন কোন দেশের মুদ্রা? এ হচ্ছে মালদ্বীপ, বি জাপান, সি দক্ষিণ কোরিয়া, ডি ইন্দোনেশিয়া। তো ইয়েন কোন দেশের মুদ্রা? অ্যান্সারটা হচ্ছে বি এর দাগ, জাপানের মুদ্রা। জাপানের রাজধানীর নাম হচ্ছে টোকিও, মুদ্রা হচ্ছে জাপানি ইয়েন। প্রধানমন্ত্রী এখন আছে শিগেরু ইশিবা। এটা হচ্ছে 2025-এর আপডেটেড কিন্তু, ঠিক আছে, শিগেরু ইশিবা। তারপরে মালদ্বীপের মুদ্রার নাম হলো মালদ্বীপীয় রুফিয়া। তারপরে দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম হচ্ছে ওন, ঠিক আছে, কোরিয়ান ওন। ইন্দোনেশিয়ার মুদ্রার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান রুপিয়া। নেক্সট 8 কোশ্চেন, এখানে বলছে নিচের কোন রাজ্যে একটি বিধান পরিষদ আছে? অপশান এতে দেওয়া আছে হিমাচল প্রদেশ, বি হচ্ছে আসাম, সি অন্ধ্রপ্রদেশ, ডি হচ্ছে মধ্যপ্রদেশ। সঠিক অ্যান্সার কোনটা হবে? তো সঠিক অ্যান্সারটা হচ্ছে সি এর দাগ, অন্ধ্রপ্রদেশ। তো দেখো এখানে এখনো পর্যন্ত 6টা রাজ্যে কিন্তু এই বিধান পরিষদ আছে, মানে হচ্ছে রাজ্যের যে উচ্চকক্ষ। ঠিক আছে, তো এখানে আছে হচ্ছে অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটক, তেলেঙ্গানা, মহারাষ্ট্র আর উত্তরপ্রদেশ। এই 6টা রাজ্যে এখনো বিধান পরিষদ আছে। নেক্সট 9 কোশ্চেন, নেট জাতীয় পণ্য এনএনপি কি? তো অপশান এতে দেওয়া আছে এনএনপি ইকুয়ালস টু জিএনপি মাইনাস অবচয়, বি হচ্ছে এনএনপি ইকুয়ালস টু জিডিপি মাইনাস জিডিপি ইকুয়ালস টু বিদেশ থেকে আয়, সি হচ্ছে এনএনপি ইকুয়ালস টু জিএনপি প্লাস অবচয়, আর ডি হচ্ছে এনএনপি ইকুয়ালস টু জিডিপি মাইনাস বিদেশ থেকে আয়। তো সঠিক অ্যান্সারটা আসবে এ দাগ, এনএনপি ইকুয়ালস টু জিএনপি মাইনাস অবচয়। জিএনপি মানে হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, থেকে অবচয় বিয়োগ করলে আমরা নিট জাতীয় পণ্য আমরা পেয়ে যাব, মানে ন্যাশনাল, মানে নিট ন্যাশনাল প্রোডাক্ট। নেক্সট 10 কোশ্চেন, মাদাম কামা স্টুটগার্টে যে ত্রিরঙের পতাকা উত্তোলন করেছিলেন তা নিম্নলিখিত কোন ব্যক্তির দ্বারা ব্রিটিশ ভারতে পাচার হয়েছিল? অপশান এতে বলা হচ্ছে বীর সাভারকর, বি হচ্ছে কিষাণ সিং, সি ইন্দুলাল ইয়াকনিক, আর ডি হচ্ছে ভিকাজি কামা। তো সঠিক অ্যান্সারটা হচ্ছে সি এর দাগ, ইন্দুলাল ইয়াকনিক। আর মাদাম ভিকাজি কামা তিনি প্রথম মহিলা যিনি বিদেশের মাটিতে প্রথম ভারতের পতাকা উত্তোলন করেছিলেন। 1907 সালে জার্মানির স্টুটগার্টে এই ত্রিবর্ণ রঞ্জিত যে পতাকা সেটা উত্তোলন করেছিলেন, আর এর রং ছিল সবুজ, জাফরান আর লাল। বন্দে মাতরম নামে একটি পত্রিকাও তিনি প্রকাশিত করেছিলেন, এই মাদাম ভিকাজি কামা। বীর সাভারকরের সম্বন্ধে দেখো এখানে দেওয়া আছে বিনায়ক দামোদর বীর সাভারকর নামে পরিচিত ছিলেন, আর 1906 সালে অভিনব ভারত শুরু করেছিলেন। নেক্সট 11 কোশ্চেন, এখানে বলছে তথ্য প্রযুক্তিতে এনআইইউ বলতে কি বোঝায়? তথ্য প্রযুক্তিতে এনআইইউ বলতে কি বোঝায়? অপশান এতে দেওয়া আছে নমিনাল
ইন্টারনাল ইউনিট, বিতে বলছে নেটওয়ার্ক ইন্টারফেস ইউনিট, সি হচ্ছে ন্যাশনাল ইনফরমেশন ইউসেজ, আর ডিতে বলছে নেটওয়ার্কিং ইন্টারনাল ইউনিট। তো সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সারটা হচ্ছে বি এর দাগ, নেটওয়ার্ক ইন্টারফেস ইউনিট। এছাড়া আরও কয়েকটা জিনিস দেখে নাও। এখানে রোম মানে হচ্ছে রিড অনলি মেমোরি, সিপিইউ মানে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ইউআরএল মানে হচ্ছে কি ইউনিফর্ম রিসোর্স লোকেটার, খুবই ইম্পর্টেন্ট এটা। ইউএসবি মানে কি ইউনিভার্সাল সিরিয়াল বাস। ভাইরাস এর ফুল ফর্মটা কি ভাইটাল ইনফরমেশন রিসোর্স অ্যান্ড সিজ, ঠিক আছে। টিসিপি মানে কি, এখানে বলছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। ইউপিএস এর মানে হচ্ছে আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই, যেটা কম্পিউটারে থাকে। তারপরে সাটা, SATA এর ফুল ফর্ম হচ্ছে কি সিরিয়াল অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট। র্যাম এর ফুল ফর্ম হচ্ছে র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। তারপরে দেখো SMPS সুইচ মোড পাওয়ার সাপ্লাই। আর সিডি মানে কি, এটা হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। এগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো দেওয়া আছে। নেক্সট চলো 12 দাগের কোশ্চেন, কম্পিউটার সিস্টেমে সহায়ক মেমোরি অংশ না কোনটি? মানে কম্পিউটার সিস্টেমে সহায়ক মেমোরি এমন অংশ নয় এই চারটের মধ্যে কোনটা? তো সঠিক অ্যান্সারটা দেখো, প্রথমে বলেছে যে এতে বলা হচ্ছে PROM মানে পি রোম যেটা, তারপরে বি হচ্ছে ফ্লপি, সি হচ্ছে সিডি রোম, আর ডিতে বলা হচ্ছে চৌম্বক টেপ। তো সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে এ দাগ পি রোম। নেক্সট 13 দাগের কোশ্চেন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে 2020 সালে অর্থনৈতিক বিজ্ঞানের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন? তাহলে এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, আমি ডাইরেক্ট উত্তরে যাচ্ছি। সি হচ্ছে অ্যান্সার রবার্ট বি উইলসন, এটা 2020-তে পেয়েছিল অর্থনৈতিক বিজ্ঞানে। আচ্ছা 2024 যারা পেয়েছে, ফিজিক্সে পেয়েছে দুজন, জন হফফিল্ড আর জেফ্রি হিন্টন। আচ্ছা কেমিস্ট্রিতে তিনজন পেয়েছে, ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস আর জন এম জ্যাম্পার। মেডিসিনে পেয়েছে হচ্ছে দুজন, এখানে হচ্ছে ভিক্টর অ্যামব্রোস আর গ্রে র্যাফকুন। আর এখানে লিটারেচার মানে যেটা হচ্ছে সাহিত্য, সেখানে সাউথ কোরিয়ান একজন পেয়েছে, এটা হচ্ছে হান কাং, ঠিক আছে, হান কাং একজন মহিলা, প্রথম মহিলা যিনি কিন্তু সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছেন, ঠিক আছে। তারপরে পিস প্রাইজ, এটা হচ্ছে নিহন নিহন হাইদেন কই, ঠিক আছে। আর এটা হচ্ছে ইকোনমিক্সে কজন পেয়েছে? তিনজন পেয়েছে, ড্যারন অ্যাসেমগ্লু, সাইমন জনসন আর হচ্ছে জেমস এ রবিনসন। নেক্সট 14 দাগের কোশ্চেন, বিশ্ব জলবায়ু পরিবর্তন জোট কার উদ্যোগ? অপশান এতে দেওয়া আছে ইউরোপিয়ান ইউনিয়ন, বি মহাদেশীয় ইউনিয়ন, সি বিশ্ব ইউনিয়ন, আর ডি গ্রিক ইউনিয়ন। সঠিক অপশানটা হচ্ছে এ দাগ ইউরোপিয়ান ইউনিয়ন। তো এখানে দেখো ইউনাইটেড নেশনস এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কে, আর এস্টাবলিশ ইয়ার হচ্ছে 1945। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জেনেভা সুইজারল্যান্ডে 1948 সালে প্রতিষ্ঠিত। তারপরে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যেটা হচ্ছে ILO, এটা হচ্ছে জেনেভা সুইজারল্যান্ডে, আর প্রতিষ্ঠা সাল 1919। ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস, এটাও জেনেভা সুইজারল্যান্ডে 1863 সালে স্টাবলিশ হয়েছিল। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন জেনেভা সুইজারল্যান্ডে 1995 সালে। ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন WMO, এটাও জেনেভা সুইজারল্যান্ডে 1950 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, এটা হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়াতে অবস্থিত, আর 1957 সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, মানে হচ্ছে ওপেক। এটা হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়াতে অবস্থিত, আর প্রতিষ্ঠা সাল 1960-এ। আর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটা হচ্ছে ওয়াশিংটন ডিসি ইউএসএতে অবস্থিত, আর প্রতিষ্ঠা সাল হচ্ছে 1944। আর লাস্ট ওয়ার্ল্ড ব্যাংক, এটা সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত, আর 1944 সালে এটাও প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট 15 কোশ্চেন, এখানে বলছে নিচের কোনটিকে 2020 সালে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ার পুরস্কার দেওয়া হয়েছিল? তো এটা হচ্ছে 2020 সালের কারেন্ট অ্যাফেয়ার্স। তো এটা দেওয়া হয়েছিল সে সময় গালি বয়কে দেওয়া হয়েছিল। আর রিসেন্ট যেটা, মোস্ট রিসেন্ট যেটা, বেস্ট ফিল্ম 2024, এটা হচ্ছে 12th ফেলকে দেওয়া হয়েছে। বেস্ট অ্যাক্টর 2024-এ হচ্ছে রণবীর কাপুর, অ্যাক্ট্রেস হচ্ছে আলিয়া ভাট। আর বেস্ট সাপোর্টিং অ্যাক্টর 2024, এটা হচ্ছে ভিকি কৌশল। আর সাপোর্টিং অ্যাক্ট্রেস 2024 হচ্ছে সাভানা আজমি। বেস্ট ফিল্ম ফর ক্রিটিক্স, মানে ক্রিটিক্সদের মতে বেস্ট ফিল্ম 2024-এ কোনটা? এটা হচ্ছে জোরাম। কে প্রডিউস করেছে? এটা হচ্ছে দেবাশিস মাখিজা। আর ক্রিটিক্সদের মতে বেস্ট অ্যাক্ট্রেস হচ্ছে 2024-এ, এটা হচ্ছে বিক্রান্ত মাসে 12th ফেলে। আর হচ্ছে রানী মুখার্জি, এটা হচ্ছে বেস্ট অ্যাক্ট্রেস 2024-এ ক্রিটিক্সদের মতে। ঠিক আছে, এটা কোন ফিল্ম দেওয়া আছে দেখো, এখানে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। আর দেবিকা চ্যাটার্জি এই ফিল্মটা প্রডিউস করেছিল। নেক্সট 16 কোশ্চেন, প্রথম ভারতীয় যোগাযোগ উপগ্রহ কোনটি? এখানে বলেছে যোগাযোগ উপগ্রহ। তো অপশান এতে দেওয়া আছে রোহিণী, বি হচ্ছে মম, সি আর্যভট্ট, ডি হচ্ছে অ্যাপেল। তো সঠিক অ্যান্সার কোনটা হবে? তো সঠিক অ্যান্সারটা হচ্ছে ডি এর দাগ, অ্যাপেল। এর ফুল ফর্মটা হচ্ছে এতে হচ্ছে এরিয়ান, পিতে প্যাসেঞ্জার, আর পরের পিটাতে হচ্ছে পে, তারপরে এলতে লোড, আর ইতে হচ্ছে এক্সপেরিমেন্ট। তো ডি দাগের অপশানটা সঠিক হচ্ছে। আর এক্সট্রা ডিটেলসে দেখো, রোহিণী RS এটা ছিল ভারতের প্রথম দেশীয় স্যাটেলাইট উৎক্ষেপণ। এটা করা হয়েছিল SLV-3 দ্বারা। আর 1980 সালে 18ই জুলাই এটা উৎক্ষেপণ করা হয়েছিল। আর্যভট্ট কি? এটা ছিল ভারতের প্রথম স্যাটেলাইট, যেটা USSR দ্বারা উৎক্ষেপণ করা হয়েছিল। কত তারিখে? এটা হচ্ছে 19শে এপ্রিল 1975 সালে এটা উৎক্ষেপণ করা হয়েছিল। আর মম কি? এটা হচ্ছে মার্স অরবিটার মিশন, আর এটা উৎক্ষেপণ করা হয়েছিল 5ই নভেম্বর 2013 সালে। নেক্সট 17 কোশ্চেন, পৃথিবী গ্রহের যে অঞ্চলে প্রাণ আছে তাকে কি বলা হয়? অপশান এতে আছে জীবমণ্ডল, বি হচ্ছে ভূগোলার্ধ, সি বায়ুমণ্ডল, আর ডি হচ্ছে ক্রায়োস্ফিয়ার। তো সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সারটা হচ্ছে এ দাগ, জীবমণ্ডল। নেক্সট 18 কোশ্চেন, নিম্নলিখিত কোন পুরস্কারটি শুধুমাত্র সঙ্গীতের সাথে সম্পর্কিত? অপশান এতে দেওয়া আছে গ্র্যামি, বি হচ্ছে ট্যাগর, সি অস্কার, আর ডি কান। সঠিক অ্যান্সার কোনটা হবে? তো সঠিক অ্যান্সারটা হচ্ছে এ গ্র্যামি অ্যাওয়ার্ড। এখানে 2024-এর গ্র্যামি অ্যাওয়ার্ড উইনার্স কে কে দেখো, অ্যালবাম অফ দ্য ইয়ার এটা হচ্ছে টেলর সুইফট ফর মিডনাইটস। তারপরে রেকর্ড অফ দ্য ইয়ার এটা হচ্ছে মিলে সাইরাস। তারপরে বেস্ট পপ সোলো পারফরমেন্স এটাও মিলে সাইরাস। তারপরে বেস্ট র্যাপ সং এটা হচ্ছে SZA ফর স্নুজ। তারপরে বেস্ট নিউ আর্টিস্ট এটা হচ্ছে ভিক্টোরিয়া মোনেট। নেক্সট 19 কোশ্চেন, সূর্যে আলোকিত পৃষ্ঠতল কি নামে পরিচিত? এতে হচ্ছে ফোটোস্ফিয়ার, বি বায়ুমণ্ডল, সি লিথোস্ফিয়ার, আর ডি ক্রোমোস্ফিয়ার। সঠিক অ্যান্সারটা কোনটা হবে? অ্যান্সারটা হচ্ছে এ ফোটোস্ফিয়ার। আর এখানে দেখো
লিথোস্ফিয়ার হলো পৃথিবীর ভূত্বকের ওপরের স্তর যা জীবনকে সমর্থন করতে সক্ষম। তারপরে অ্যান্ড্রোমিডা হলো মিল্কি ওয়ের নিকটতম ছায়াপথ। আর আমাদের সৌরজগতের নিকটতম নক্ষত্র হলো প্রক্সিমা সেঞ্চুরি। নেক্সট, সরি, এটা প্রক্সিমা সেন্টুরি হবে, ঠিক আছে, প্রক্সিমা সেন্টুরি। নেক্সট 40 কোশ্চেন, 49তম সমাঞ্চল কোন দেশের মধ্যে সীমানা তৈরি করে? অপশান এ তে বলছে ভারত ও পাকিস্তান, বি উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, সি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা, আর ডি হচ্ছে ফ্রান্স এবং জার্মানি। তো সঠিক অ্যান্সারটা এখানে হবে সি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা। 38তম প্যারাল কি? এটা হচ্ছে দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া। তারপরে ডুরান্ড রেখা, এটা পাকিস্তান এবং আফগানিস্তান, খুবই ইম্পর্টেন্ট এগুলো। হিন্ডেনবার্গ রেখা, এটাও হচ্ছে পোল্যান্ড এবং জার্মানি, এটাও ইম্পর্টেন্ট। ম্যাকমোহন রেখাও ইম্পর্টেন্ট, চীন এবং ভারত। তারপরে এগুলো তেমন ইম্পর্টেন্ট না। এটা র্যাডক্লিফ লাইনটা ইম্পর্টেন্ট, ভারত ও পাকিস্তানের মধ্যে। আচ্ছা, এটা হলো। আর এখানে থেকে ইম্পর্টেন্ট আছে হচ্ছে নীল রেখা, যেটা হচ্ছে লেবানন ও ইসরায়েলের মধ্যে। তাহলে ডুরান্ড রেখা এটা হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে। আর র্যাডক্লিফ রেখা এটা হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে। নেক্সট, তো এই অবধি যারা দেখেছেন তাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগছে, তাই জন্য আপনারা দেখছেন। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে এবং আপনাদের উপকার হলে অবশ্যইভাবে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, ঠিক আছে? আর কমেন্টে লিখবেন ভিডিওটা কেমন কি হচ্ছে, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো চলো নেক্সট কোশ্চেনে যাই। 21 কোশ্চেন, কোন ভাইসরয়ের আমলে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল? এতে হচ্ছে লর্ড আরউইন, বি লর্ড ডালহৌসি, সি লর্ড চেমসফোর্ড, আর ডি লর্ড রিপন। তো সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে সি এর দাগ, লর্ড চেমসফোর্ডের আমলে। নেক্সট 22 কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কে একজন বিখ্যাত সন্তুর বাদক? অপশন এ তে দেওয়া হচ্ছে শিবকুমার শর্মা, বি হচ্ছে সাজদা হোসেন, সি নিখিল ব্যানার্জি, আর ডি হচ্ছে ওস্তাদ বিন্দা খান। তো সঠিক অ্যান্সারটা কোনটা হবে? অ্যান্সারটা হচ্ছে এ শিবকুমার শর্মা। এছাড়া দেখো ওস্তাদ বিন্দা খান একজন সারাঙ্গি ওস্তাদ। তারপরে সাজদা হোসেন ছিলেন একজন সঙ্গীত রচয়িতা, আর নিখিল ব্যানার্জি একজন সেতার বাদক। নেক্সট 23 কোশ্চেন, আপেক্ষিকতা তত্ত্ব কার সাথে যুক্ত? অপশান এ তে দেওয়া হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন, বি হচ্ছে ডব্লিউ.সি. রনজেন্ট, সি নিউটন, আর ডি হচ্ছে কেলভিন। তো সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে এখানে এ দাগ, অ্যালবার্ট আইনস্টাইন। ডব্লিউ.সি. রনজেন্ট তিনি এক্স রের জন্য পরিচিত। 1901 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান তিনি। আইজ্যাক নিউটন তিনি গতির 3টি সূত্রের জন্য পরিচিত, মানে গতির যে 3টে সূত্র খুবই বিখ্যাত, তো সেইটার জন্য আইজ্যাক নিউটন পরিচিত। আর কেলভিন হলো তাপমাত্রা ভিত্তিক একটা একক। নেক্সট 24 কোশ্চেন, সারের বিপ্লবের সাথে কোন রং যুক্ত? অপশান এতে দেওয়া আছে গোলাপি, বি হচ্ছে সোনালি, সি কালো, আর ডি হচ্ছে ধূসর। তো সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে এখানে ডি ধূসর হবে। এছাড়া দেখো হলুদ বিপ্লব, এটা হচ্ছে তৈলবীজের সাথে যুক্ত। সাদা বিপ্লব মানে হোয়াইট বিপ্লব, হোয়াইট রেভলিউশন যেটা, সেটা হচ্ছে দুধের সাথে যুক্ত। তারপরে হচ্ছে ব্ল্যাক রেভলিউশন বা কালো বিপ্লব, এটা হচ্ছে পেট্রোলিয়াম উৎপাদনের সাথে যুক্ত। রেড রেভলিউশন মাংস ও টমেটো পণ্যের সাথে যুক্ত। তারপরে রূপালী তন্তু বিপ্লব বা সিলভার ফাইবার রেভলিউশন, এটা হচ্ছে তুলা সাথে যুক্ত। তারপরে হচ্ছে ব্লু রেভলিউশন, এটা হচ্ছে মাছ। তারপরে হচ্ছে গোলাপি বিপ্লব, এটা হচ্ছে চিংড়ির সাথে যুক্ত। সোনালী বিপ্লব, এটা হচ্ছে মধু এবং উদ্যান পালনের সঙ্গে যুক্ত। আর রূপালী বিপ্লব, এখানে দেখো রূপালী তন্তু বিপ্লব আর রূপালী বিপ্লব আলাদা। রূপালী বিপ্লবটা হচ্ছে ডিম
এবং মুরগির সাথে সম্পর্কিত। নেক্সট 25 কোশ্চেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে পলাশির যুদ্ধ কে লড়েছিলেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে পলাশির যুদ্ধ কে লড়েছিলেন? অপশান এতে দেওয়া আছে মীর জাফর, বি হচ্ছে সিরাজউদ্দৌলা, সি হচ্ছে আলীবর্দী খান, আর ডি হচ্ছে টিপু সুলতান। তো পলাশির যুদ্ধ লড়েছিলেন হচ্ছে বি সিরাজউদ্দৌলা। নেক্সট 26 কোশ্চেন, ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্র BARC এখানে অবস্থিত। অপশান এতে দেওয়া আছে চেন্নাই, বি হচ্ছে তারাপুর, সি মুম্বাই, আর ডি হচ্ছে হায়দ্রাবাদ। সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে সি মুম্বাই। এছাড়া দেখো অ্যাটমিক মিনারেলস ডিরেক্টর ফর এক্সপ্লোরেশন অ্যান্ড রিসার্চ AMD এটা হায়দ্রাবাদে অবস্থিত। তারপরে দেখো ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ IGCAR তামিলনাড়ুর কালপক্কমে অবস্থিত। আর দেখো পরবর্তীতে ভ্যারিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার VECC কলকাতায় অবস্থিত। নেক্সট 27 কোশ্চেন, নিচের কোনটি স্কেলার রাশি? অপশান এতে দেওয়া আছে ভর, বি হচ্ছে বল, সি ভরবেগ, আর ডি হচ্ছে বেগ। তো সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে এ ভর। নেক্সট 28 কোশ্চেন, কোন সূত্র অনুসারে স্থির তাপমাত্রায় গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক? অপশান এতে দেওয়া আছে বয়েলের সূত্র, বি হচ্ছে গ্যালুসাকের সূত্র, সি হচ্ছে চার্লসের সূত্র, আর ডি হচ্ছে গ্রামের সূত্র। তো এখানে বলেছে যে কোন সূত্র অনুসারে স্থির তাপমাত্রায় গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক? তো সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে এখানে বয়েলের সূত্র। এটা সূত্রটা কি? P ভ্যারিজাস 1/v। নেক্সট 29 কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান এতে দেওয়া আছে শিকাগো, বি হচ্ছে নিউ জার্সি, সি হচ্ছে বোস্টন, আর ডি নিউ ইয়র্ক। সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে এখানে ডি নিউ ইয়র্ক। এখানে দেখো ইউএনও 24শে অক্টোবর 1945 সালে গঠিত হয়। বর্তমানে 193টি দেশ সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য। আর সম্মিলিত জাতিপুঞ্জ 24শে অক্টোবর 1945 সালে কার্যকর হয়। আর এখানে দেখো এর সদর দপ্তর নিউ ইয়র্কে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। নেক্সট 30 কোশ্চেন, কোন দেশ 5বার কমনওয়েলথ গেমস আয়োজন করেছে? অপশান এতে হচ্ছে নিউজিল্যান্ড, বি হচ্ছে ইংল্যান্ড, সি কানাডা, ডি হচ্ছে অস্ট্রেলিয়া। সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে ডি অস্ট্রেলিয়া। এটা হচ্ছে 54টি সদস্য রাষ্ট্রের একটি রাজনৈতিক সমিতি যা ব্রিটিশ সাম্রাজ্যের পূর্ববর্তী অঞ্চল ছিল। ইংল্যান্ডে 3বার হয়েছে এখনো পর্যন্ত, মোস্ট রিসেন্ট 2022-এ একবার হয়েছে। এছাড়া 1934 সালে হয়েছিল, আর 1922 সালে সরি এটা হচ্ছে 2002 সালে হয়েছে, 2022 সালে, আর 1934 সালে ইংল্যান্ডে হয়েছিল। আর নিউজিল্যান্ডে হয়েছে 1950, 1974, 1990 সালে। কানাডায় হয়েছে 1930, 1954, 1978 আর 1994। আর দেখো এখানে অস্ট্রেলিয়া 5বার হয়েছে, তো 1938 সালে, 1962 সালে, 1982 সালে, 2006 এবং 2018 সালে। ঠিক আছে। নেক্সট 31 কোশ্চেন, সংবিধানের নিম্নলিখিত কোন সংশোধনীর মাধ্যমে নাগরিকদের মৌলিক কর্তব্য ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছে? অপশান এতে হচ্ছে 44তম সংবিধান সংশোধনী আইন, বি 42তম সংবিধান সংশোধনী আইন, সি 86তম সংবিধান সংশোধনী আইন, আর ডি হচ্ছে 69তম সংবিধান সংশোধনী আইন। তো সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে এখানে বি 42তম সংবিধান সংশোধনী আইন। এখানে দেখো 86তম সংবিধান সংশোধনী আইন একটি নতুন ধারা যথা হচ্ছে 21,
এরপরে ধারা হচ্ছে 21 যুক্ত করা হয়েছে এই 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, যেখানে কি লেখা আছে, 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য শিক্ষায় অধিকারকে একটি মৌলিক অধিকারের আহ, দরজা দেওয়া হয়েছে। ঠিক আছে। আর 69তম সংবিধান সংশোধনী, সেখানে দিল্লিকে ভারতের জাতীয় রাজধানী অঞ্চলে মর্যাদা দেওয়া হয়েছে। আর 44তম সংবিধান সংশোধনী আইন 1978, এখানে মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আর এটা 300 ধারায় আইনি অধিকার দেওয়া হয়েছে সম্পত্তির অধিকারকে। নেক্সট 32 কোশ্চেন, নিম্নলিখিত কোনটি সংবহনতন্ত্রের অংশ নয়? অপশান এতে লেখা আছে বৃহদন্ত্র, বি হচ্ছে রক্ত, সি হৃৎপিণ্ড, আর ডি হচ্ছে ধমনী। সঠিক অ্যান্সারটা আসবে এ, বৃহদন্ত্র। এটা সংবহনতন্ত্রের অংশ নয়। আর এই সংবহনতন্ত্র মানে রক্ত সঞ্চালন যে পদ্ধতি মানে কিভাবে হয় সেটা আবিষ্কার করেছিলেন হচ্ছে উইলিয়াম হার্ভে। নেক্সট, কে সর্বপ্রথম ভারতের গণপরিষদের ধারণা দেন? অপশান এতে আছে বি আর আম্বেদকর, বিতে আছে বি এন রাও, সি হচ্ছে এম এন রায়, আর ডি হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো সঠিক অ্যান্সারটা আসবে হচ্ছে সি, এম এন রায়। আর গণপরিষদের ধারণাটি 1934 সালে এম এন রায় দ্বারা প্রস্তাবিত হয়েছিল। আর মন্ত্রিসভা মিশন 1946-এর একটি সংবিধান প্রণয়নের পাশাপাশি অন্তর্বর্তী সরকার গঠনের জন্য একটি গণপরিষদ প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিল এই মন্ত্রিসভা মিশন। আর সংবিধান চূড়ান্ত করা হয়েছিল 2 বছর 11 মাস 18 দিনে, এটা মানে সংবিধানটা সম্পূর্ণ হতে লেগেছিল। আর 1947 সালে 29 আগস্ট বিধানসভা ডক্টর বি আর আম্বেদকরকে সভাপতি করে খসড়া সভায় নিযুক্ত করেছিল। নেক্সট 34 কোশ্চেন, আপেলের সাথে সম্পর্কিত রোগ কোনটি? অপশান এতে আছে লাল মরিচা রোগ, ডি হচ্ছে টিক্কা রোগ, সি গ্রিন ইয়ার রোগ, আর ডিতে আছে ফায়ার ব্লাইট। তো সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সারটা হচ্ছে ডি, ফায়ার ব্লাইট। তারপরে দেখো এখানে লাল মরিচাটা কি, লাল মরিচা রোগ হলো চা গাছে হয়, আর এটা একটা রোগ যাতে সংক্রমিত গাছের পাতায় কমলা বাদামি মকমল দাগ দেখা যায়। আর টিক্কা রোগ হচ্ছে চীনা বাদামের গায়ে একটি রোগ এটা। আর গ্রিন ইয়ার রোগ এটা পার্ল মিলেটের একটা রোগ, মানে মিলেট জাতীয় যে গাছ আছে সেই সমস্ত গাছে এই গ্রিন ইয়ার রোগ হয়ে থাকে। নেক্সট 35 কোশ্চেন, নিম্নে কোন প্রকল্পটি উত্তরাখণ্ডে রয়েছে? অপশান এতে আছে তেহেরি হাইড্রো পাওয়ার কমপ্লেক্স, বি হচ্ছে সরবতী জলবিদ্যুৎ প্রকল্প, সি হচ্ছে কয়না জলবিদ্যুৎ প্রকল্প, আর ডি হচ্ছে চামেরা জলবিদ্যুৎ প্রকল্প। তো সঠিক অ্যান্সারটা আসবে হচ্ছে এ, তেহেরি হাইড্রো পাওয়ার কমপ্লেক্স, এটা উত্তরাখণ্ডে রয়েছে। আর সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প যেটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত। তারপরে কয়না জলবিদ্যুৎ প্রকল্প এটা মহারাষ্ট্রে সাতারায় অবস্থিত। এটি হচ্ছে কয়না নদীর তীরে অবস্থিত, আর এটা দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র ভারতের। চামেরা জলবিদ্যুৎ প্রকল্প হিমাচল প্রদেশে অবস্থিত, আর এটা রাভি নদীর তীরে অবস্থিত। নেক্সট 36 কোশ্চেন, ভারতের জাতীয় আয় গণনার প্রথম প্রয়াস কে করেছিলেন? তো সঠিক অ্যান্সার মানে এখানে অপশানগুলো দেওয়া আছে হচ্ছে এ দাদাভাই নৌরোজি, বি হচ্ছে ভি কে আর ভি রাও, তারপরে সি পি সি মহলানবিশ, ডি এস ডি টেন্ডুলকার। তো সঠিক অ্যান্সারটা আসবে হচ্ছে এ, দাদাভাই নৌরোজি। এখানে দেখো জাতীয় আয় গণনার প্রথম বৈজ্ঞানিক পদ্ধতি 1931 সালে অধ্যাপক ভি কে আর ভি রাও তৈরি করেছিলেন, কিন্তু এর ফলাফল ছিল অসন্তোষজনক। তারপরে দেখো প্রথম আনুষ্ঠানিক প্রচেষ্টা 1949 সালে অধ্যাপক পি সি মহলানবিশের নেতৃত্বে জাতীয় আয় সভা দ্বারা করা হয়েছিল। নেক্সট 37 কোশ্চেন,
জন শিখন প্রতিষ্ঠান জেএসএস নিম্নলিখিত কোনটির তত্ত্বাবধানে কাজ করে? অপশান এতে দেওয়া আছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, বি হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক, সি দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রক, আর ডি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক। তো সঠিক অ্যান্সারটা আসবে সি দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রক। নেক্সট 38 কোশ্চেন, বিখ্যাত গোল গম্বুজ কোথায় অবস্থিত? এ হচ্ছে রাজস্থান, বি কর্ণাটক, সি পাঞ্জাব, আর ডি হচ্ছে গুজরাট। তো গোল গম্বুজ কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সারটা আসবে বি কর্ণাটকে অবস্থিত। এটি মোহাম্মদ আদিল শাহ নির্মাণ করেছিল, কর্ণাটকের বিজাপুরে অবস্থিত, আর এটা বিশ্বের বৃহত্তম রাজমিস্ত্রি গম্বুজ। নেক্সট 39 কোশ্চেন, কত সালে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছিল? অপশান এতে দেওয়া আছে 1968 সালে, বি হচ্ছে 1969 সালে, সি 1967 সালে, ডি 1966 সালে। তো সঠিক অ্যান্সারটা হবে বি 1969 সালে। তো ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তারাপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা হচ্ছে 1969 সালে, আর এটা মহারাষ্ট্রের থানে জেলায় অবস্থিত। ঠিক আছে। আর নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন এনপিসিআইএল দ্বারা এটি পরিচালিত হয়। ভারতের অন্যান্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাজস্থানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর রাওয়াতভাটা আর রাজস্থান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা হচ্ছে রাওয়াতভাটা রাজস্থানে অবস্থিত, আর নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত। নেক্সট এই ভিডিওর লাস্ট কোশ্চেন 40 দাগ। এখানে বলছে ইন্দ্রধনুষ কাঠামোটি একটি ভারতীয় সরকারি উদ্যোগ কিসের জন্য? এ হচ্ছে সম্পদ সংরক্ষণ, বি সরকারি ব্যাংকগুলির সংস্করণ, সি হচ্ছে বেসরকারি ব্যাংকগুলির সংস্করণ, আর ডি হচ্ছে বেসরকারি ব্যাংকের সক্ষমতা বৃদ্ধি। ইন্দ্রধনুষ কাঠামোটি একটি ভারতীয় সরকারি উদ্যোগ কিসের জন্য? সঠিক অ্যান্সারটা আসবে বি সরকারি ব্যাংকগুলির সংস্করণ। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।